আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। আশা করছি শীতের এই সময়ে পরিবার নিয়ে যদি কোথাও ঘুরতে বেড়ানো যায় তাহলে তো কথাই নেই। অন্যরকম একটি আনন্দজনক যোগ হয় যদি সবার সাথে একসাথে বের হওয়া যায়। অনেক দিন ধরে প্ল্যান করার পর আমরা ঠিক করলাম এমন একটি জায়গায় যাওয়ার জন্য যেখানে ঘোরার পাশাপাশি বিভিন্ন রাইড যেন আমরা এনজয় করতে পারি। তো সবার পছন্দের একটি জায়গা আমরা ঠিক করলাম, সেটি হচ্ছে সুবর্ণগ্রাম রিসোর্ট। তো রিসোর্টে যাওয়ার জন্য তো আপনাদের যে কোনো একটি যাতায়াত ব্যবস্থা অবশ্যই অবলম্বন করতে হবে যদি আপনি ঢাকায় অবস্থান করে থাকেন। ঢাকার যে কোনো স্থান থেকে প্রাইভেট গাড়ি নিয়ে কুড়িল বিশ্ব রোড থেকে পূর্বাচল রোড হয়ে গাউসিয়া এসে সহজে এই রিসোর্টে যেতে পারবেন। ঢাকা থেকে লোকাল বাসে যদি যেতে চান তাহলে রাজধানীর যে কোনো স্থান থেকে প্রথমে কুড়িল বিশ্ব রোড যেতে হবে, তারপর সেখান থেকে বিআরটিসি বাসে করে 300 ফিট রোড হয়ে গাউসিয়া নামতে হবে। গাউসিয়া থেকে রিক্সা বা অটোরিক্সা করে সুবর্ণগ্রাম রিসোর্টে আপনি সহজে পৌঁছাতে পারবেন। আর যদি আপনি ড্যামরা রোড ইউজ করতে চান তাহলে আপনাকে তাছাড়া বনশ্রী হয়ে স্টাফ কোয়ার্টার রোড হয়ে যেতে পারবেন। স্টাফ কোয়ার্টার পর্যন্ত বাসে যেয়ে ওখান থেকে লেগুনা করে গাউসিয়া যেয়ে সেখান থেকে রিক্সায় করেও যেতে পারবেন, অথবা আপনি ডাইরেক্ট সিএনজি নিয়ে আপনার স্টাফ কোয়ার্টার থেকে একদম ডাইরেক্টলি আপনি রিসোর্টে যেতে পারবেন। মোটামুটি আপনাদের ভাড়া পড়বে সিএনজিতে আপনার 300 টাকা, আর বাস ও লোকালভাবে যদি আসেন তাহলে আপনি 2 থেকে 250 টাকার মধ্যে আপনি এখানে অনায়াসে খরচ করে পৌঁছাতে পারবেন। রিসোর্টের টিকিট কাটার আগে শুধু একটি কথাই বলতে চাই, রিসোর্টে আসার পরে এত ভালো লাগছিল যে এতদিন ধরে বাসার খুব কাছে হওয়া সত্ত্বেও কেন আসলাম না। তারপর আপনাকে রিসোর্টে আসার পর সর্বপ্রথম যে কাজটি করতে হবে, টিকিট কাটতে হবে। এখানে এন্ট্রি ফি জনপ্রতি 300 টাকা মূল্যের টিকিট কাটতে হয় আপনাকে। ছোটদের 3 বছরের নিচে হলে টিকিট সম্পূর্ণরূপে ফ্রি। এছাড়া আপনি যদি এখানকার বিভিন্ন অ্যাক্টিভিটি এনজয় করতে চান তাহলে আপনাকে বিভিন্ন মূল্যের টিকিট আপনাকে এখান থেকে নিতে হবে। যেমন ধরেন আপনার এখানে ওয়াটার রাইড, স্পিড বোটে যদি আপনি এনজয় করতে চান তাহলে আপনাকে 100 টাকা দিতে হবে। ট্রেন রাইডের জন্য 50 টাকা, সাফারি রাইড 100 টাকা, ম্যাজিক রাইড 100 টাকা ও হুইল রাইড 100 টাকা। তো পার্কটিতে ঢোকার পরপর বাচ্চারা শুরু করে দিল চারপাশে ঘোরাঘুরি, এবং এখানে বাচ্চাদের জন্য যে রাইডগুলো ছিল ফ্রি তা ওঠার জন্য। তো আমরা ঠিক করছিলাম সম্পূর্ণরূপে পার্কটি কীভাবে ঘোরা যায়। তো এখানে দেখলাম এক বিশেষ সিস্টেম রয়েছে, আপনি 50 টাকা মূল্যের এক টিকিট নিয়ে আপনি এই বিশেষ গাড়িতে করে পুরো পার্কটি ঘুরে দেখতে পারবেন। যদিও কোথাও তারা তেমন কোনো বিরতি দেয় না। তো আমরা 5 জনের মতো ছিলাম, 5 জনের 5টি টিকিট নিয়ে আমরা সর্বপ্রথম পার্কটিতে ঘোরার জন্য গাড়িতে উঠে বসলাম। তো মাশাআল্লাহ চারপাশের পরিবেশ ছিল খুবই মনোমুগ্ধকর এবং খুবই সুন্দর। পার্কটি ঘুরতে ঘুরতে কয়েকটি কথা মাথায় সারাক্ষণ ঘুরপাক খাচ্ছিল। আমাদের ঢাকার আশেপাশে যে কয়টি পার্ক রয়েছে প্রত্যেকটি পার্কে মোটামুটি আমাদের যাওয়া হয়েছে ঘোরার জন্য, কিন্তু ঘুরতে গেলে এর পরিবেশ, খাবার দাবার সব কিছু নিয়ে একটি প্রশ্নবিদ্ধ হতাম। কিন্তু এই রিসোর্টে আসার পরে এই জিনিসটি মাশাআল্লাহ কোনো সমস্যা হয়নি। সুন্দর একটি পরিবেশের সাক্ষী হয়ে রইলাম আমরা, এবং এর খাবারও যথেষ্ট পরিমাণ ভালো ছিল আশা করছি আমরা। পার্কটি ঘোরার সময় আমরা ঠিক করছিলাম পার্কের কোন কোন রাইডটি আমাদের জন্য উপযুক্ত চড়ার জন্য। তো দু একটা রাইড আমাদের খুব পছন্দ হয়েছিল, যা আমরা ঠিক করলাম পরবর্তীতে ঘোরা শেষ করে আমরা উঠব। তো ঘুরতে ঘুরতে আমরা সুবর্ণগ্রাম অ্যামিউজমেন্ট পার্ক সম্পর্কে কিছু তথ্য আপনাদের দিয়ে দিই। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ভুলতায় প্রায় 100 একর জায়গার উপর গড়ে ওঠা একটি রিসোর্ট এটি। প্রাকৃতিক সৌন্দর্য ও বিনোদনের সকল আধুনিক সুবিধা নিয়ে তৈরি হয়েছে এই রিসোর্টটি। বিভিন্ন আকর্ষণীয় রাইড, ওয়াটার পার্ক, রেস্টুরেন্ট, জুস বার, কফি শপ, লাক্সারি রিসোর্ট, কার পার্কিং এবং পিকনিক স্পট ছাড়া এই পার্কে স্পিড বোটে চড়ে সমস্ত ওয়াটার পার্ক ঘুরে দেখার ব্যবস্থা রয়েছে এইখানে। এছাড়াও সুবর্ণগ্রাম অ্যামিউজমেন্ট পার্ক অ্যান্ড রিসোর্টে যে কোনো ধরনের সামাজিক অনুষ্ঠান, কর্পোরেট সভা, সেমিনার এবং পিকনিক আয়োজনের সুব্যবস্থা রয়েছে। রাজধানী ঢাকার বেশ কাছে অবস্থান হওয়ার কারণে বাংলাদেশের সর্ববৃহৎ এই বিনোদন পার্কটিতে প্রতিদিন সব বয়সের অসংখ্য দর্শনার্থীদের আগমন ঘটে থাকে। সুবর্ণগ্রাম রিসোর্ট ঢাকার নিকটবর্তী এক চমৎকার স্থান বলা যায়, যেখানে পরিবার, পরিজন বা বন্ধুবান্ধবের সাথে প্রকৃতির নিরিবিলি পরিবেশে খুব সুন্দর একটি সময় কাটানো যায়।
বিশাল লেকের চারপাশে সাজানো নানা রকম সুবিধা নিয়ে গড়ে উঠেছে এই রিসোর্টটি, যা আমরা ইতিমধ্যে দেখতে পেলাম। আপনাকে অনেকটা ইতালির ভেনিস শহরের অনুভূতি দিবে আপনাকে। লেকের শান্ত পানিতে ভেসে বেড়ানো, ঘোড়ার গাড়িতে চড়ে প্রকৃতি উপভোগ এবং কিছু আধুনিক রাইডের সমন্বয়ে এটি একটি চমৎকার গন্তব্যস্থল হতে পারে আপনার জন্য। ঘুরতে কার না ভালো লাগে, আর তা যদি হয় সবুজ, পানি এবং বাচ্চাদের জন্য কিছু রাইড থাকে তাহলে তো খুবই ভালো হয়। এই পার্কটিতে এই তিনটি সমন্বয় থাকার কারণে যে কোনো বয়সের মানুষের জন্য এই পার্কটি সবচেয়ে উপযুক্ত। আমরা সারাদিন সময় না পেলেও যতটুকু সময় পেয়েছি ঘুরে খুব মজা পেয়েছি। যদি আপনি এই পার্কটির সত্যিকারের মজা পেতে চান তাহলে হাতে অবশ্যই সময় নিয়ে আপনাকে এই পার্কটিতে আসতে হবে। ঘুরতে গেলাম আর খাওয়া দাওয়া হবে না তা তো হতে পারে না। ঘুরতে ঘুরতে যখন আপনি খুব ক্ষুধার্ত হয়ে যাবেন বা আপনার মনে হবে কিছু খাওয়ার জন্য, এখানে প্রত্যেকটি স্পটে রয়েছে খাবারের বিভিন্ন রকমের দোকান। সুবর্ণগ্রাম রিসোর্টের ভিতরে রয়েছে বিভিন্ন রকমের রেস্টুরেন্ট, জুস বার, মুদি দোকান ও কাবাব হাউস। রেস্টুরেন্টে বিভিন্ন ধরনের খাবারও পাওয়া যায়, দাম মোটামুটি হাতের নাগালে। লেকের পাড়ে ছোট মুদি দোকান, স্ট্রিট ফুড, ছোট রেস্টুরেন্ট রয়েছে এখানে, যেখানে খুব স্বল্প খরচে আপনি সফট ড্রিঙ্কস, পানি, জুস, পপকর্ন, কেক, চকলেট, বিস্কুট, আইসক্রিম, ফুচকা, গ্রিল পরোটা, ফ্রাইড রাইস কিনতে পারবেন। এছাড়া আপনার লাক্সারি রিসোর্ট হলেও এখানে আপনার প্রতিনিয়ত খাবারের দাম খুব বেশি রাখা হয় না। জনপ্রতি 250 টাকা দিয়ে আপনি খেয়ে নিতে পারবেন আপনার লাঞ্চটি। আমরা যে গাড়িটিতে উঠে পুরো পার্কটি দেখার জন্য বসেছিলাম, তাছাড়াও আপনি সামনে যে ট্রেনটি দেখতে পাচ্ছেন আপনার প্রিয় সোনামণিকে নিয়ে, যদি আপনি এই ট্রেন গাড়িটি করেও যদি আপনি পার্কটি দেখতে চান অবশ্যই দেখতে পারবেন। এতে বাচ্চারাও খুব আনন্দিত হবে ও আপনিও ফিরে যাবেন আপনার ছোটবেলায়। গাড়িতে করে যখন আমরা এই স্থানটি ক্রস করছিলাম মনে হচ্ছিল কোনো গহীন জঙ্গলে চলে আসলাম। এই না বুঝে হাতি, বাঘ, সিংহের দেখা হবে। যদিও হাতি, বাঘ, সিংহের দেখা না হোক, এখানে রয়েছে বিভিন্ন ধরনের পোষা পাখি ও প্রাণী, যা বাচ্চাদের অবশ্যই খুব ভালো লাগবে। সব স্থানে ঘুরতে গেলে কিছু সতর্কতা ও পরামর্শ থেকেই থাকে। এখানে যদি আপনি ঘুরতে চান কিছু সতর্কতা আপনাদের জানিয়ে দিচ্ছি। পার্কের ভিতরে ডাস্টবিন ছাড়া অন্য কোথাও ময়লা ফেলা কিন্তু একদম নিষেধ। লেকের পানিতে নামা এবং আবর্জনা ফেলা কিন্তু সম্পূর্ণরূপে নিষেধ। সকাল 11টার মধ্যে প্রবেশ করতে চেষ্টা করবেন, তাহলে সব কিছু সুন্দরভাবে উপভোগ করে বের হতে পারবেন। সব টিকিট একসাথে না কেটে যেটা পছন্দ হয় সেই রাইডের সামনে থেকে টিকিট কেনার চেষ্টা করুন। সুইমিং পুলে নামার ইচ্ছে থাকলে সাথে প্রয়োজনীয় জামা কাপড় অবশ্যই নিয়ে যাবেন। পার্কে যে কটি রাইডে আমরা উঠেছিলাম তার মধ্যে সবচেয়ে ভালো লেগেছে এই রাইডটি। যদি আপনার হার্ট অ্যাটাক করার ইচ্ছে না থাকে তাহলে অবশ্যই এই রাইডটি আপনি চড়ে দেখতে পারেন। আমি তো 10-এ 10 দেবো এই রাইডটি। আপনারা যদি অবশ্যই চান যে কোনো রকম এক্সাইটমেন্ট কিছুতে ওঠার জন্য, তাহলে অবশ্যই আমি সাজেস্ট করবো এই রাইডটি আপনাকে।
রাইডে উঠতে উঠতে যদি হাঁপিয়ে যান তাহলে প্রিয় মানুষটির সঙ্গে হাঁটতে পারেন এই লেকের পাশ দিয়ে। আমরা বিকেলের দিকে লেকের পাশটি দিয়ে অনেকক্ষণ হেঁটেছিলাম। সত্যি খুব একটা শান্ত স্নিগ্ধ পরিবেশের মধ্যে আমরা সময় কাটিয়েছি। ভালো লাগার জায়গাটি ছিল একদম 100-তে 100। সারাদিন বাচ্চা ফ্যামিলিদের নিয়ে যদি আপনি এখানে আসতে চান, আপনার প্রিয় মানুষটির সঙ্গে যদি সময় কাটাতে চান, তাহলে আপনাকে আমি অবশ্যই আবার সাজেস্ট করব এই পার্কটিতে যেন অবশ্যই আসুন। এখানে একের ভিতর সব রকম সুবিধা এবং সব রকম আনন্দ রয়েছে। আমাদের ইচ্ছে ছিল বিকেলের দিকে আমরা স্পিডবোট চড়ে লেকটি ঘুরব, কিন্তু সময় স্বল্পতার কারণে হয়ে ওঠেনি। আপনারা চাইলে কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন। বিকেলের দিকে আমরা যাওয়ার আগে আমরা ক্যাভেল কারের রাইডটি একদমই মিস করিনি। খুব মজা করেছিলাম যখন আমরা ক্যাভেল কারে উঠেছিলাম। ও হ্যাঁ, আরেকটি কথা, যদি আপনি ছবি তুলতে ভালোবাসেন তাহলে কিন্তু আপনাকে বলতে হবে এই প্লেসটি আপনার জন্য। এখানে প্রত্যেকটি কর্নারে রয়েছে ছবি তোলার জন্য খুব সুন্দর সুন্দর প্লেস। আমরা অসংখ্য ছবি তুলেছিলাম ঘুরতে ঘুরতে। আপনি চাইলে কিন্তু এই সুযোগটি অবশ্যই কাজে লাগাতে পারেন। ও লাস্টের দিকে আপনাদের আরেকটি ইনফরমেশন না দিলে নয়। আপনারা দেখতে পাচ্ছেন এখন এই মুহূর্তে যে রাইডটি, এটি কিন্তু সম্পূর্ণ ফ্রি। প্রত্যেকটি 300 টাকা জনপ্রতি কার্ডের সাথে কিন্তু এই রাইডটি একদম ফ্রি দিয়ে থাকে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটি সময় কাটিয়েছি পরিবারকে নিয়ে এই পার্কটিতে। আপনারা যারা এখন পর্যন্ত যাননি তারা অবশ্যই কিন্তু এই পার্কটিতে ঘুরতে যেতে পারেন। ও যাওয়ার আগে একটি কথা, ব্লগটি অবশ্যই দেখবেন এবং দেখার পর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমার চ্যানেলটি, এবং নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।